13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠকের বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন যুক্তরাজ্যে অবস্থানরত সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন। এই বৈঠক নিয়ে দেশে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে হেভিওয়েট বৈঠক বলা হচ্ছে এই বৈঠককে। যুক্তরাজ্যে প্রবাসী সহ বিএনপি বা অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঝে বৈঠক নিয়ে কেমন প্রত্যাশা দেখছেন আপনি? কি বলছেন তারা? ধন্যবাদ। এই বৈঠকটি এখন সবকিছুকে ছাপিয়ে মূল ইস্যু হিসেবে দাঁড়িয়েছে। দেশে যখন একটা পলিটিক্যাল ক্রাইসিস, এটা একটা ক্রাইসিস মোমেন্ট, এটা আমরা সবাই বলছি, আলোচনা হচ্ছে। বিলেতেও বিভিন্ন মহল, স্টেক হোল্ডার যারা আছেন, মিডিয়া, সিভিল সোসাইটি, ইভেন বাংলাদেশের ইন্টারেস্টের সঙ্গে জড়িত যে ডিপ্লোম্যাটরা, তারা সকলেই এই বিষয়ে উদ্বিগ্ন এবং তারা একটা ব্যাপারে নিশ্চিত যে রাজনৈতিক যে সিচুয়েশনটা সেটি কোনোভাবেই কারো কাছে হয়তো কাঙ্ক্ষিত নয় বর্তমানে যে বিরাজমান। এই অবস্থার কারণে কিং চার্লস IIIর কাছ থেকে যে অ্যাওয়ার্ডটি তিনি নেবেন, সেটির ব্যাপারটি এখন অনেকটা এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই বৈঠকটি। কারণ এই বৈঠকে কি আলোচনা হবে, কি আলোচনা হতে পারে, এখানে হার্ডনেস এবং সফটনেস এর প্রশ্ন আসছে। তত্ত্বাবধায়ক ইন্টারিম সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কতটুকু সমঝোতার পন্থী হবেন, কতটুকু হার্ড থাকবেন, কতটুকু সফট থাকবেন, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রধান রাজনৈতিক দল হিসেবে এবং নির্বাচন হলে যেটি এখন অনিবার্যভাবে বলা যায় যে বিএনপি সেই নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবেন। কিন্তু তার সঙ্গে সমঝোতা ছাড়া ক্ষমতায় থাকা খুবই সহজ, কিন্তু ক্ষমতার এক্সিট রুটটি খুবই ইম্পর্টেন্ট, যেটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। Hire Google TV, endless color, smart living. ডক্টর ইউনূস আজকে একটি প্রশ্নের জবাবে, আমাদের সহকর্মী সাংবাদিক বুলবুলের প্রশ্নের জবাবে তিনি বলেছেন চাথাম হাউসে যে তিনি পরবর্তী নির্বাচিত সরকারে থাকার ব্যাপারে তার কোনো অনাগ্রহের কথা বলেছেন এবং তার উপদেষ্টা পরিষদেরও কারো অনাগ্রহের কথা থাকার কথা বলেছেন। এইটা এই কারণে ইম্পর্টেন্ট যে এর আগে এমনই একটি সরকার অন্য একটি প্রেক্ষাপটে, যদিও সেটি আপরাইজিং এর প্রেক্ষাপটে নয়, 111-এর সরকার এসেছিল, যার শিকার কিন্তু বর্তমানে বিএনপি যে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি নিজেও ছিলেন। এবং সেটি যে সিভিল সমাজের যে ইন্ধন ছিল, সেখানে বর্তমান সময়েও সিভিল সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদিও জুলাই আপরাইজিং এর কারণে ছাত্ররা একটি নেতৃত্ব দিয়েছে, এখন এখানে যেটি বলা হচ্ছে যে পুরো কমিউনিটি কিন্তু ডক্টর ইউনূসের পাশে অথবা বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে। অ্যাট দ্য সেম টাইম ডক্টর ইউনূসের সরকার যে একটা ভালো নির্বাচন তিনি যেটি আজকে প্রতিশ্রুতি দিয়েছেন, এই ব্যাপারে সবাই তার কাছ থেকে সেটাই আশা করে। এবং এই সংকট নিরসনে বেগম খালেদা জিয়া গতকালকে অথবা এর মধ্যে যে ইঙ্গিত দিয়েছেন এবং তার ইঙ্গিতে এবং তার প্রেক্ষিতেই সম্ভবত বৈঠকটি হতে যাচ্ছে বলে আরেকটি জিনিস জানতে চাই, আগামীকালকের বৈঠকে অনেক বিষয় নিয়ে আলোচনা হতে পারে এমন তথ্য জানিয়েছেন প্রেস সচিব। মূলত আসলে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বিএনপি নেতাকর্মীরা, সেরকম কোনো আভাস আপনারা পেয়েছেন কিনা? এখানে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে সেটি হচ্ছে যে মূলত যে নির্বাচন নিয়ে কথাগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে যে অনেকগুলো স্টেক হোল্ডার আছে। আপনারা জানেন যে রাষ্ট্রের ভেতরে শুধু প্রশাসন এবং রাজনৈতিক দলগুলো ছাড়াও আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে প্রতিরক্ষা বাহিনী, সেনাবাহিনী এবং অন্যদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং চলমান প্রেক্ষাপটে এটি একটি অনেক বড় ব্যাপার। কারণ এখানে জনাব তারেক রহমান যে দেশে যাচ্ছেন না, তার নিরাপত্তার ইস্যুটি জড়িত হচ্ছে বারবার। এখানে সেই ব্যাপারটি একটি জরুরি বিষয় হতে পারে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের উপযোগী কিনা সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে। তারপর রাজনৈতিক দল হিসেবে বিএনপি 111-এ যেহেতু খুবই তিক্ত অভিজ্ঞতা আছে, সেই 111-এর প্রেক্ষাপটে সেই ধরনের কোনো পরিস্থিতি যাতে আবার তৈরি না হয় সেরকম বিষয়গুলো আসতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই সরকারে যারা আছেন তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত, তবে তারা সকলেই অরাজনৈতিক একজন একটা ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল ক্যারেক্টার। সুতরাং তারা অতীতে দেখেছেন যে অনিয়মিত অথবা বিরাজনীতিকরণের প্রক্রিয়ার সঙ্গে অনেকে আগ্রহ প্রকাশ করেন। সেই কারণে অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন ক্ষমতা রাখার ব্যাপারে একটা ওয়েবও থাকে, যে ওয়েবটি সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে। কিন্তু এখানে যারা আছেন তারা সবাই ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্রাইসিস ম্যানেজার হিসেবে বিভিন্ন সময় ভূমিকা রেখেছেন। সেই কারণে আমার মনে হয় যে নির্বাচনের মাধ্যমে নিয়মিত সরকার ইমিডিয়েটলি ক্ষমতায় আসা, তবে যে পলিটিক্যাল ক্রাইসিস গুলো আছে এবং যে স্টেক হোল্ডারদের কথা বলা হচ্ছে যেখানে ডেমোক্রেসিতে যাওয়ার ক্ষেত্রে কিছু অবস্টাকল ক্রিয়েট করতে পারে, অথবা যেটা হয়তো ডক্টর ইউনূস সরকার এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপি কারো হাতে তাদের কন্ট্রোলটা নেই, অথচ তারা বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে রোল প্লে করে। এই বিষয়গুলো আলোচনা হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে শামসুল আলম লিটন, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, শামসুল আলম লিটন যুক্ত হচ্ছেন লন্ডন থেকে। তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের।